এক জঙ্গলে ছিল তুলি, ফুলকি, টিনিপিনি। তারা একই জঙ্গলে থেকে তাদের বোরিং হচ্ছিল। তাই তাই তারা ভাবলো এই ঠান্ডার দিনে কোথাও ঘুরে আসা যাক, কোথাও পিকনিকে গিয়ে। তাই তারা ফুলকিকে দায়িত্ব দেয় জঙ্গলে সবাইকে খবর দিতে। তখন ফুলকি আর দেরি না করে বেরিয়ে পড়ে। ফুল বাগানে বল্টুর সঙ্গে দেখা হয়। বল্টু ফুলকিকে বলে, কি ব্যাপার বন্ধু এদিকে? ফুলকি বল্টুকে বলে, ভালো খবর আছে বন্ধু, পিকনিক করতে যাবে নাকি? বল্টু কিছু ভেবে না চিন্তেই বলে দেয়, হ্যাঁ এ তো ভালো খবর, যাবোই। তারপরে বল্টু কৌয়ার কাছে যায়, কৌয়াও রাজি হয়ে যায়। তারপরে ইঁদুরের কাছে যায়, ইঁদুর রাজি হয়ে যায়। এইভাবে ফুলকি সারাদিন কেটে যায়, রাত নেমে আসে। পরদিন যখন প্রভাত হয় তখন তাদের খুব মজা আনন্দ। সঙ্গে সঙ্গে একে একে তারা জড়ো হচ্ছিল। প্রথমে তুলি, তারপর বল্টু, তারপর কৌয়া আসে, ইঁদুরও চলে আসে সেখানে। সঙ্গে সঙ্গে পিঁপড়েও আসে। দেরি না করে তাদের খুব মজা হচ্ছিল, তাই তারা খুব আগ্রহের সঙ্গে তাড়াতাড়ি আসছিল। এদিকে টিনিও চলে আসে। তারপর আস্তে আস্তে পিনি, ফুলকি চলে আসে। সেদিনকার সকালটা একটু অন্যরকমই ছিল, পরিবেশ পরিষ্কার ছিল। এদিকে পরিবেশে চারিদিকে চকমক করছে, পিকনিকের আনন্দে তার চারিদিক ভরে উঠেছে। তারা একটা নদীর ধারে একটা পরিষ্কার জায়গা খুঁজলো। এখানে এসে ফুলকি এসে রান্না করতে লাগে, এদিকে কৌয়াও রান্না করতে লাগে তার ছানাদের নিয়ে। আর ওদিকে হাঁস চড়ছিল নদীতে, আর এদিকে পিঁমড়েরা গান করতে করতে তারা সব খাবার দাবার জোগাড় করছিল। পরিবেশটা বেশ ভালোই চলছিল। এদিকেও ফুলকি, টিনিপিনিরা সবাই খাবার জোগাড় করে। ফুলকি তো কখনো এখানে খাবার জোগাড়ে ব্যস্ত, কখনো আবার বল্টুর সঙ্গে কথা বলে আনন্দ উপভোগ করছে। কথা বলতে বলতে সে বল্টুকে ছেড়ে এক জঙ্গলের দিকে চলে যায় তার আনন্দে উৎসাহ যে জঙ্গলের ভিতরে কি আছে দেখার জন্য। সেখানে এক বদমাই লোক তাকে জালবন্দি করে ফেলে এবং সে চিৎকার করে। চিৎকার করতে করতে তার গলা শুকিয়ে আসে। আর এদিকে বদমাস লোকটা ভাবে, আজ টুনিটাকে আমি কেটে খাবো। আর ওদিকে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ দেখে ফুলকি নেয়, তখন এদিক ওদিক তারা খুঁজতে লাগে। খুঁজতে জঙ্গলে যায়, কখনো ফুল বাগানে যায়, ফুল বাগানে গিয়ে দেখে সেখানেও সে ফুলকি নেই। আবার কখন পল্টু তখন বলে, আমার সঙ্গে শেষ কথা হয়েছে, এদিকে গিয়েছে মনে হয়। তখন তিনি এদিকে উঠতে উঠতে গিয়ে দেখতে যায়, এদিকে রাত হয়ে আসে। তখন তখন বদমাস লোকটা টুনিকে কাটতে যাবে, তখনই তারা সেখানে টিনি আর পিঁপড়ে আর বল্টু তারা পৌঁছে যায় এবং ইঁদুর আর পিঁপড়ে সেখানে কিছু না ভেবে তৎক্ষণাৎ গিয়ে তার বদমাস লোকটা আর কাছেই যায় এবং তৎক্ষণাৎ সে মাটির নিচে নিচে পিঁপড়ে লুকিয়ে লুকিয়ে সেখানে যায় এবং বদমাস লোকটার পায়ে জোরে কামড়ে দেয়। তখন দস্যুটা ওরে বাপরে বলে পা তুলে দেয় এবং পিঁপড়ের কামড়ের জ্বালায় সে ছটফট করতে থাকে এবং সে তার চারিদিকে দৌড়তে থাকে তার জ্বালায়, পিঁপড়ের জ্বালায়। আর এদিকে ফুলকি ঘেরা জালটা ইঁদুর তার দাঁত দিয়ে, ধারালো দাঁত দিয়ে কেটে দেয়। আর এদিকে দস্যু লোক